ঘুমিয়ে আছে সকল মেয়ে সব বাবাদের অন্তরে। কেন বললাম? কারণ মেয়েরা বাবাদের অতি বেশি প্রিয় হয়, আর বাবারাও মেয়েদের কি ভালোবাসে বেশি। ছেলেদেরকেও ভালোবাসে, মায়েরাও মেয়েদেরকে ভালোবাসে। তারপরও বাবারা যেন একটু অতি আহ্লাদে মেয়েদেরকে বড় করে ভালোবাসে। মা বাবা দুজনার ভালোবাসা আসলে সমান। মা বাবার ভালোবাসার চাদরে মোড়ানো শিশুটি, বিশেষ করে কন্যা শিশুটি, আস্তে আস্তে বড় হতে থাকে। তাদের হাসিতে আমরা হাসি, তাদের কান্নায় আমরা কান্না করি। একটা সময় তাদের জগৎ হয়। একটু বড় হলে তাদের লেখাপড়া শুরু হয়, তারপরে আস্তে আস্তে তারা আরেকটু বড় হয়। তখন তাদের জগৎ হয়। আস্তে আস্তে মেয়েরা মা বাবার থেকে একটু দূরত্ব তৈরি হয়ে যায় মা বাবার ভিতরে। কিন্তু তারপরও বাবারা যেন মেয়েদেরকেই বেশি ভালোবাসে। আর মেয়ে মানেই হচ্ছে বাবার অতি আদরের, অতি ভালোবাসার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও। শহরের জীবনযাপনে বাচ্চারা ঘরকেন্দ্রিক হয়ে পড়ছে। চার দেয়ালে বন্দি তারা। কি করবে? শুধু জানালার গ্রিল ধরে অথবা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, আর বাহিরে মানুষের কথা চলাফেরা হয় দেখে। তারা পারছে না বাহিরে খেলাধুলা করতে, না পারছে স্নিগ্ধ বাতাসের প্রাণ ভরে সুবাস নিতে। তাই আমরা যারা শহরে বাস করি, চার দেয়ালের ভিতরে বাচ্চাদেরকে বন্দি করে রাখি। আমরা যখনই সুযোগ পাই তখনই বাচ্চাদের নিয়ে যাই কোনো পার্কে, না হয় কোনো শপিং মলে, রেস্টুরেন্টে ঘুরতে। ঘুরে খেয়ে দিয়ে আসি। তেমনি আজ আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে। কি যে খুশি বাহিরে ঘুরতে যেতে পেরে। নাচানাচি করছে, লাফালাফি করছে। আজকে আমার মেয়ে, ওর নাম মাইমুনা ইসলাম সারা, ও ওর মামার সাথে ঘুরতে গিয়েছে। সাথে আমি ছিলাম, আমার বোন ছিল, আমার বড় মেয়ে ছিল, আমার আর একটা মেয়ে যে আমার বাচ্চার সাথে সারাদিন বাসায় থাকে, খেলাধুলা করে। ওর মামাকে পেয়ে আর মামার সাথে ঘুরতে যে সে তো কি আনন্দ! সারা শপিং মলে দৌড় লাগিয়েছে ওর মামাকে দিয়ে। ও দৌড়াচ্ছে, ওর মামা পিছনে পিছনে দৌড়াচ্ছে। প্রথমে তো 3D কর্নারে গিয়ে উঠলো, ওখান থেকে তো নামবেই না, অনেক কষ্ট করে নামাতে হলো। ওখানে গিয়ে প্রত্যেকটা কর্নার হাত দিয়ে ধরছে, মনে করছে যে এগুলো সত্যি। অন্যদেরকে ছবি তুলতেও দিচ্ছে না। অনেক বুঝিয়ে নিয়ে আসলাম প্লেয়িং কর্নারে। এখানে এসে দেখছি বাচ্চারা গাড়িতে চড়ে বসে আছে, মায়েরা বাবারা খেলাধুলা দেখছে, বাচ্চারা আনন্দ করছে। আমার বাচ্চাটা একটা গাড়িতে উঠে বসলো, আর ওর গাড়িতে উঠে এসে কি আনন্দ! ও চারোদিকে তাকাচ্ছে আর চাপ দিচ্ছে কেন গাড়ি চলছে না। ও ভাবছে হয়তো বা সত্যি সত্যি গাড়ি। ও সকলকে ডাকছে। আমার ওর খেলার সাথী, ওর নাম হাফিজা, ওকে ডাকছে, আমাকে ডাকছে যে মাম্মা আসো, আমার কাছে আসো, আমার সাথে গাড়িতে ওঠো, বসো। চারদিকে শুধু ঘোরাচ্ছে, ঘুরতেছে, পা দিয়ে চাপছে, গাড়িটা তো চলছে না। কি করবে? বাচ্চাদের এই তো আনন্দ। অন্য বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ওদের
সাথে খেলতে হবে, ওরা খেলছে, ওরা ওই গাড়িটায় খেলছে, আমি ওই গাড়ির দিকে যাব। এখনো ওর মামাকে ডাকছে যে মামা আমার পাশে এসে বসো একটু। ওর মামা কি করবে, ভাগ্নির কাছে পরাজিত, মামা ওর পাশে গিয়ে বসলো। সে কি আনন্দ, ইস কিভাবে খেলছে মামা ভাগ্নি মিলে। তারপর তোর মামা নেমে গিয়েছে, ভাগ্নির আবদার তো রক্ষা করতেই হবে, তাই একটু গিয়ে বসা। ভাগনা ভাগ্নিদের আবদার তো মামা খালাদের কাছেই বেশি হয়। ওই যে আবারও টানছে। আসলে আমাদের বাচ্চাদের আনন্দ খুশি দেখতে আমরা খুব পছন্দ করি, আমরা আনন্দিত হই, বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। কিন্তু আমরা তো নিরুপায়, প্রতিদিন তোদেরকে নিয়ে বাহিরে বের হতে পারি না, সেভাবে যেতে পারি না, কি আর করা। আমরা আমাদের বাচ্চাদের খেলাধুলা খুশি আনন্দে যেভাবে খুশি হই, আসলে ওদের মানসিক বিকাশ গড়তে এটা খুবই সহায়তা করে। ওদের মানসিক বিকাশ গড়াটা খুব জরুরি। ও একটা গাড়ি রেখে অন্য আর একটা গাড়িতে যাচ্ছে, ওর সবগুলো গাড়ি লাগবে। ও সবাইকে একজন এক একজনকে তুলে দিচ্ছে যে এটা ওর গাড়ি। আমি বুঝাচ্ছি, ওর মামা বুঝাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে আমাদের বাচ্চাগুলো শহরের কেন্দ্রিক একা একা ঘরে পরিবেশে বড় হয়ে ওরা আসলে ভাগাভাগি ব্যাপারটা বুঝতে পারছে না। তাই হয়তো ওরা এভাবেই আম, আসলে এই হচ্ছে যে এটা সবই আমারই লাগবে। আমরা আমাদের বাচ্চাদের মানসিক বিকাশের দিকে যদি লক্ষ্য করি, ওদেরকে বোঝার চেষ্টা করি, ওদেরকে ভালোভাবে বুঝাই, একটা সময় ওরা বুঝবে ইনশাআল্লাহ। আমাদেরকে নৈতিকতা শেখাতে হবে, সহমর্মিতা শেখাতে হবে, আমাদের বাচ্চাদেরকে শেয়ারিং করাটা শেখাতে হবে। তাহলে আমাদের বাচ্চারা একটা সুন্দর সুস্থ পরিবেশে গড়ে উঠবে, ভালো থাকবে। আমরা চাই আমাদের বাচ্চাগুলো ভালো থাকুক, ওদেরকে ভালো রাখুক। আপনারা সকলে সকলের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন। সকলে ভালো থাকুন, আমাদের প্রিয় বাচ্চাগুলো ভালো থাকুক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।